আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে কৃষি সমাচারের এই পর্বে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বায়োগেইনের। যে বায়োগেইন ব্যবহার করার ফলে মাছ চাষে নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে খুব সহজেই আপনি রেহাই পেতে পারবেন এবং এই বায়োগেইন ব্যবহার করার মধ্য দিয়ে আপনি পূর্বের তুলনায় মাছ চাষে অধিক লাভবান হতে পারবেন। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক বায়োগেইন ব্যবহারে কি কি উপকারিতা পাওয়া যায়। বায়োগেইনের প্রথম উপকারিতা অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাস অপসারণ করে। অর্থাৎ আপনি যদি আপনার পুকুর কিংবা জলাশয়ে বায়োগেইন ব্যবহার করেন তাহলে খুব সহজেই এই বিষাক্ত গ্যাস সমূহ দূরীভূত হবে। অর্থাৎ বায়োগেইন এই বিষাক্ত গ্যাস সমূহ খুব সহজেই অপসারণ করে মাছের সাধারণ বৃদ্ধি অব্যাহত রাখবে। পরবর্তীতে বায়োগেইনের দ্বিতীয় উপকারিতা জলাশয়ের পচা দুর্গন্ধ দূর করে। অর্থাৎ আপনি যদি আপনার পুকুর কিংবা জলাশয়ে বায়োগেইন ব্যবহার করেন তাহলে পচা দুর্গন্ধের যে সমস্যা কিংবা প্রতিবন্ধকতা তৈরি হয় সেটা খুব সহজেই দূর করবে বায়োগেইন। ফলশ্রুতিতে আপনার মাছ চাষ প্রাকৃতিকভাবেই খুব সুন্দর উপায়ে সামনে এগিয়ে যাবে। 3 নম্বর উপকারিতা মাছ এবং চিংড়ির দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করা। অর্থাৎ আপনি যদি পরিমাণ মতো বায়োগেইন ব্যবহার করেন তাহলে খুব সহজেই মাছ এবং চিংড়ির দৈহিক বৃদ্ধি স্বাভাবিক গতিতেই বৃদ্ধি পাবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না মাছ কিংবা চিংড়ির দৈহিক বৃদ্ধিতে। পরবর্তীতে 4 নম্বর উপকারিতা মাছ এবং চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেখুন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার পুকুরের কিংবা জলাশয়ের মাছের যদি সাধারণভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে দেখবেন তুলনামূলকভাবে কম সময়ে মাছ কিংবা চিংড়ি দ্রুত বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার লাভের সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে। আর এই কাজটি খুব ভালোভাবেই সম্পন্ন করে বায়োগেইন। পরবর্তীতে 5 নাম্বার উপকারিতা পুকুর কিংবা জলাশয়ে অক্সিজেনের পরিমাণ ঠিক রেখে মাছ ভাসা রোধ করা। দেখুন, পুকুর কিংবা জলাশয়ের ক্ষেত্রে প্রায়শই একটা ঘটনা পরিলক্ষিত করা যায়। কি সেই ঘটনা? অক্সিজেনের কমতির কারণে প্রায়শই মাছ নিচের স্তর থেকে উপরের স্তরে ভেসে আসে। আপনি যদি পরিমিতভাবে বায়োগেইন ব্যবহার করেন তাহলে এই সমস্যার হাত থেকেও কিন্তু খুব ভালোভাবেই রেহাই পেতে পারেন। পরবর্তীতে 6 নাম্বার উপকারিতা চিংড়ির মল্টিং করতে সাহায্য করে। দেখুন, আমরা যারা চিংড়ি চাষের সঙ্গে জড়িত তারা খুব ভালোভাবেই জানি চিংড়ি চাষের ক্ষেত্রে মল্টিং কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রপার ওয়েতে যদি মল্টিং না হয় তাহলে কখনোই চিংড়ির যে সাধারণ বৃদ্ধি সেটা নিশ্চিত হবে না। এবং আপনি যদি আপনার জলাশয় কিংবা পুকুরে সঠিকভাবে বায়োগেইন ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ চিংড়ির স্বাভাবিক মল্টিং নিশ্চিত হবে। পরবর্তীতে 7 নাম্বার উপকারিতা মাছ এবং চিংড়িকে শক্তিশালী করে তোলে এবং দেহের উজ্জ্বলতা বৃদ্ধি করে। অর্থাৎ বায়োগেইন ব্যবহারের ফলে আপনার পুকুর কিংবা জলাশয়ের মাছ পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে এবং মাছের বাহ্যিক উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, বাংলায় কিন্তু একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। অর্থাৎ মাছের কালার যদি ঝকঝকে চকচকে হয় তাহলে কিন্তু বাজারে প্রাপ্ত অন্যান্য মাছের চাইতে আপনার মাছের দাম খানিকটা বেশি হবে। অর্থাৎ ঠিক এমনি ভাবে বায়োগেইন ব্যবহার করে আপনি আলাদা একটা বেনিফিট পেতেই পারেন। পরবর্তীতে 8 নাম্বার উপকারিতা মাটি এবং পানির গুণাগুণ ঠিক রেখে জলাশয়কে মাছ চাষের উপযোগী করে তোলে। অর্থাৎ আপনি যদি পরিমিতভাবে আপনার পুকুর কিংবা জলাশয়ে বায়োগেইন ব্যবহার করেন তাহলে এই বায়োগেইন ব্যবহারের ফলে
আপনার পুকুর কিংবা জলাশয়ের মাটি এবং পানির গুণাগুণ বৃদ্ধি পাবে, যে কারণে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই আপনি মাছ চাষে সফলভাবে সামনে এগিয়ে যেতে পারবেন। পরবর্তীতে 9 নাম্বার উপকারিতা। 9 নাম্বার উপকারিতা হিসেবে আপনি পাবেন প্রাকৃতিকভাবেই পুকুরে খাদ্য তৈরি হওয়ার সুযোগ। অর্থাৎ আপনি যদি আপনার পুকুর কিংবা জলাশয়ে বায়োগ্যাস ব্যবহার করেন, তাহলে প্রাকৃতিকভাবেই আপনার পুকুর কিংবা জলাশয়ে খাদ্য তৈরি হবে, এবং প্রাকৃতিকভাবে যখন খাদ্য তৈরি হবে তখন কি হবে, সম্পূরক যে খাদ্য দেয়া হয় সেই সম্পূরক খাদ্য দেওয়ার হার 40% হারে কমে যাবে। অর্থাৎ সম্পূরক খাদ্যের পরিমাণ 40% কমে যাবে যখন প্রাকৃতিকভাবে আপনার পুকুর কিংবা জলাশয়ে খাদ্য তৈরি হবে। এবং এই কাজটি তখনই হবে যখন আপনি পুকুরে কিংবা আপনার জলাশয়ে বায়োগ্যাস ব্যবহার করবেন, এবং যখন 40% সম্পূরক খাদ্য কম লাগবে তখন কিন্তু এই 40% খাদ্যের দাম আপনার হাতে থেকে যাবে। অর্থাৎ এমনি ভাবেও আপনি বায়োগ্যাস ব্যবহার করে লাভবান হতে পারেন। পরবর্তীতে 10 নম্বর উপকারিতা, মাছের গ্রোথ হবে প্রায় দ্বিগুণ হারে। অর্থাৎ আপনি যদি পরিমিতভাবে নিয়মতান্ত্রিকভাবে বায়োগ্যাস ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ বলাই যায় আপনার পুকুর কিংবা জলাশয়ের মাছের গ্রোথ হবে প্রায় দ্বিগুণ হারে। এবার চলুন জেনে নেওয়া যাক প্রয়োগ মাত্রা সম্পর্কে। অর্থাৎ ঠিক কোন মাত্রায় আপনি বায়োগ্যাস আপনার পুকুর কিংবা জলাশয় প্রয়োগ করবেন। প্রয়োগ মাত্রাকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়, পুকুর কিংবা ঘের প্রস্তুতির সময় এবং চাষকালীন সময়। প্রথমেই চলুন জেনে নেওয়া যাক পুকুর কিংবা ঘের প্রস্তুতির সময় কেমন করে কোন মাত্রায় বায়োগ্যাস প্রয়োগ করবেন। পুকুর কিংবা ঘের প্রস্তুতিকালীন সময় প্রতি বিঘায় 4 থেকে 5 কেজি বায়োগ্যাস প্রয়োগ করবেন। বলে রাখা ভালো, আমরা প্রতি বিঘা হিসেব করেছি 33% জায়গা ধরে। অর্থাৎ আপনার পুকুর কিংবা জলাশয়ের আয়তন যদি হয় 33% কিংবা 1 বিঘা, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 কেজি বায়োগ্যাস ব্যবহার করবেন। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনার জলাশয়ের গভীরতা যদি 3 থেকে 6 ফুট হয় তবেই কেবল 4 থেকে 5 কেজি বায়োগ্যাস আপনার পুকুর কিংবা জলাশয়ে প্রয়োগ করবেন। অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে চাই, 3 থেকে 6 ফুট গভীর জলাশয়ের জন্য প্রতি বিঘায় কিংবা 33% জলাশয়ের জন্য 4 থেকে 5 কেজি বায়োগ্যাস ব্যবহার করতে হবে পুকুর কিংবা ঘের প্রস্তুতিকালীন সময়। এবার চলুন জেনে নেওয়া যাক চাষকালীন সময়ে কোন মাত্রায় কিংবা কোন প্রক্রিয়ায় বায়োগ্যাস প্রয়োগ করবেন। চাষকালীন সময়ে প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি বায়োগ্যাস আপনার পুকুর কিংবা জলাশয়ে প্রয়োগ করবেন, এবং এক্ষেত্রেও আপনার জলাশয়ের গভীরতা যদি 3 থেকে 6 ফুট হয় তবেই কেবল প্রতি বিঘায় কিংবা 33% জলাশয়ের ক্ষেত্রে মাছ চাষকালীন সময়ে 3 থেকে 4 কেজি বায়োগ্যাস প্রয়োগ করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক প্রয়োগ বিধি, অর্থাৎ কিভাবে বায়োগ্যাস আপনি পুকুর কিংবা জলাশয়ে প্রয়োগ করবেন। প্রথমেই বায়োগ্যাস পানিতে গুলিয়ে নেবেন, তারপর পানিতে গোলানো সেই বায়োগ্যাস সমগ্র পুকুর কিংবা ঘের কিংবা জলাশয়ে ছিটিয়ে দিবেন। এই হচ্ছে মোটামুটি বায়োগ্যাস সম্পর্কিত উপকারিতা, প্রয়োগ মাত্রা এবং প্রয়োগ বিধি। আপনি যদি বায়োগ্যাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, কিংবা আপনি যদি বায়োগ্যাস ক্রয় করতে চান তাহলেও স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। বলে রাখা ভালো, বাংলাদেশে বায়োগ্যাসের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএ ফিশ অ্যান্ড অ্যাগ্রো কেয়ার। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।